যে সময়টুকু আমরা অতিক্রম করছি, আমরা ভেবেছিলাম এই সময়টা হবে সবচেয়ে একটি ভালো রাজনৈতিক সময়। আমরা ভেবেছিলাম শেখ হাসিনার পলায়নের পরে বাংলাদেশের পরবর্তী সময় রাজনীতির জন্য একটি সুন্দর সময় হবে, একটি ভালো সময় হবে। বাংলাদেশের সকলে রাজনীতিবিদ, সাধারণ মানুষ এই সময়টাকে রাজনৈতিকভাবে ব্যবহার করে গণতন্ত্রের উত্তরণের পথে বাংলাদেশকে গণতান্ত্রিক অর্ডারে ফিরিয়ে নেওয়ার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সেই পথে চলব এবং সবার মধ্যে যে নতুন দেশ গড়ার আকাঙ্ক্ষা জেগেছে, নতুন বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষা জেগেছে, সেই ব্যবস্থার মধ্যে প্রথম কাজ হচ্ছে একটি বাংলাদেশে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে এনে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়া। আমরা 16 বছর যুদ্ধ করেছি বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য, এবং আজকে এই মালিকানা ফিরিয়ে দেওয়ার যখন সময় এসেছে, তখন আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু শক্তি বাংলাদেশের মালিকানায় বিশ্বাস করে না। তাদের বিশ্বাস হচ্ছে যে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসা, ক্ষমতায় থাকা, ক্ষমতা ব্যবহার করা এবং যতদিন সম্ভব বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে পিছিয়ে দেওয়া, যতদিন সম্ভব বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়াকে পিছিয়ে দেওয়া, যতদিন সম্ভব যে সরকার, ইন্টেরিয়র সরকার, যতদিন তারা পারে এই ইন্টেরিয়র সরকারের কাছ থেকে সুযোগ সুবিধা নিয়ে তাদের স্বার্থ আদায় করা। তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা বলছে কি সব সংস্কার না করে নির্বাচন দেওয়া ঠিক হবে না। কারা বলছে? তারা তাদেরকে রাজনৈতিক দল হিসাবে উল্লেখ করে থাকে। তাহলে যদি রাজনীতিবিদরা সংস্কার করতে না পারে এবং যারা এই ধরনের মন্তব্য করে থাকে, তাহলে তো বাংলাদেশের রাজনীতিরও প্রয়োজন নাই, গণতন্ত্রেরও প্রয়োজন নাই, ভোটেরও প্রয়োজন নেই। যারা নিজেদের উপর আস্থা নেয় যে তারা সংস্কার করে বাংলাদেশকে পরিবর্তন করতে পারবে। আবার মাঝে মাঝে শুনি যে বিচার, শেখ হাসিনার বিচার শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। তাদেরকে আমি প্রশ্ন করতে চাই, তাহলে বাংলাদেশের বিচার বিভাগের কাজটা কি? তাহলে কি আগের মতো শেখ হাসিনা যেভাবে বিচার বিভাগকে পরিচালিত করত নির্দেশিত হুকুমের মাধ্যমে, তাহলে কি বাংলাদেশের বিচার বিভাগ এখনো সেইভাবে চলতে থাকবে? তারা আবার বলছে যে নির্বাচন হতে হবে, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের বাংলাটা কি? আনুপাতিক হারে, আনুপাতিক হারে নির্বাচন হতে হবে। আনুপাতিক হারে যদি নির্বাচন হতে হয়, সেই সিদ্ধান্ত তো বাংলাদেশের মানুষকে নিতে হবে। সেই সিদ্ধান্ত তো বাংলাদেশের মানুষ আগামী নির্বাচনে কোন দলের যদি সেটা তাদের ইচ্ছা থাকে, সেই ইচ্ছা নিয়ে তারা জনগণের কাছে যেতে হবে। ভোটের মাধ্যমে ম্যান্ডেট দিয়ে সংসদে পাস করতে হবে। আবার কেউ বলছে যে স্থানীয় সরকার নির্বাচন আগে দিতে হবে। তো স্থানীয় সরকার দেওয়ার, নির্বাচন দেওয়ার ক্ষমতা কোন ইন্টেরিয়াম গভর্নমেন্টের নাই। এই সরকারটা হচ্ছে যে ক্ষমতার শেখ হাসিনা পালানোর পর থেকে নির্বাচন পর্যন্ত বাংলাদেশকে একটি সুষ্ঠু নির্বাচনের দিকে নিয়ে গিয়ে
নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা, তার বাইরে তাদের আর কোনো কিছু করার ক্ষমতা নেই। তো যারা এসব বলছে আসলে এর কোনোটাই উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে একটা, যে বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়া যত পিছিয়ে দিতে পারবে তারা মনে করছে তারা বর্তমান অবস্থানে খুব ভালো আছে, তাদের গণতন্ত্রের প্রয়োজন নাই, আসলে তাদের সংস্কারেরও প্রয়োজন নেই। সংস্কারের কথা যারা নিজেরা সংস্কার করতে পারবে না, অন্যকে দিয়ে সংস্কার করতে চায়, তাদের তো রাজনীতি করার কোনো দরকার নেই। তাহলে প্রত্যেকবার বাংলাদেশে আপনি সংস্কার যখন করতে হবে, তাহলে কি রাজনীতিবিদরা সব বিদায় নিয়ে কিছুদিনের জন্য রিটায়ার করে যাবে, তারপর একটা এরকম সরকার আসবে, আবার সংস্কার হবে? তার রাজনীতির দরকার কি আছে? যে সমস্ত রাজনীতিবিদদের অতটুকু বিশ্বাস নাই, অতটুকু ক্ষমতা নাই, অতটুকু যোগ্যতা নাই, তাদের রাজনীতি করার কোনো দরকার নাই। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারেক রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই দলটি সংস্কার করে বাংলাদেশ আজকে যেখানে দাঁড়িয়ে আছে, সবগুলো সংস্কার বিএনপির করা সংস্কারের মাধ্যমে। সব সংস্কার আমি একটা একটা করে বলতে পারবো, সময়ের অভাবে আজকে বলতে পারছি না। এবং জনাব তারেক রহমান, বিএনপি বিশ্বাস করে আগামী দিনের যত সংস্কার প্রয়োজন সেটা বিএনপির দ্বারা সম্ভব, আপনাদের দ্বারা সম্ভব না হতে পারে। আর অন্যদের কথা আমরা বলতে পারবো, আমাদের কথা আমরা বলতে পারবো। সুতরাং আজকে যারা সংস্কারের নামে নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করার চেষ্টা করছে, তাদেরকে বলছি যে এই সরকারের দায়িত্ব পরিষ্কার। তাদের জনমতের বাইরে গিয়ে তারা একদিকে বলছে যে যেখানে ঐক্যমত সেই সংস্কারগুলো করবে, আর বাকিগুলো আগামী নির্বাচনে হবে। যদি তাই হয়ে থাকে, তো যেই সমস্ত কথা আমি বললাম, আনুপাতিক নির্বাচনে কোনো ঐক্যমত নাই, স্থানীয় সরকারের আগে নির্বাচনের কোনো ঐক্যমত হয় নাই দেশে, সব সংস্কার শেষে নির্বাচন, সে ব্যাপারে কোনো ঐক্যমত নাই। যে বিষয়গুলো ঐক্যমত আছে সেগুলো করতে এক সপ্তাহের সময় লাগবে, এক সপ্তাহ, এর বেশি কোনো সময় লাগবে না। সুতরাং এই সমস্ত কথা বলে বাংলাদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার যে ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্রকে রুখে দিতে হবে আমাদেরকে।